সবসময় তো আপনাদের সাথে আমার ঘোরাফেরার ব্লগ শেয়ার করি, বাট আজকে ভাবলাম কেননা আজকে আমি আমার মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু মাই ভিডিও অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। যেহেতু আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, দ্যাটস আই গুড মর্নিং বলেই নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বারান্দায় যেতেই হবে, কারণ বারান্দার ভিউটা মার্শাল্লাহ এত বেশি সুন্দর। সো ঘুম থেকে উঠে আমার বারান্দা যেতেই হয়। আর আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে ওঠার পরে আমার মুডটা একটু বেশি হ্যাং খেয়ে থাকে বা মুড অফ থাকে বলতে গেলে। আমার চেহারা দিকে তাকানোই যায় না, মানে মনে হয় যে আমি খুব রাগ হয়েছি, বাট রাগ না, আমি জাস্ট হ্যাং খেয়ে থাকি। তো ঘুম থেকে উঠেই বারান্দায় কিছুক্ষণ বসলাম, দেন ঘর সব জানালাগুলো খুলে দিলাম, কারণ আলো বাতাস ঘরে ঢোকার দরকার আছে, আর আমি একদম অন্ধকার ঘরে থাকতে পারি না। এই ফ্ল্যাটটা পছন্দই করেছিলাম মেইনলি আলো বাতাসের জন্য, কারণ এই ফ্ল্যাটে এত সুন্দর আলো বাতাস আসে, যার কারণে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ঘরের সবগুলো জানালা খুলে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। দেন মর্নিং এর জন্য আমি কিছু স্কিন কেয়ার স্টেপ রেখেছিলাম, সেগুলো করে নিলাম। এরকম শীতের একটা ওয়েদারে তো মর্নিং স্কিন কেয়ার একদম মাস্ট বি দরকার। শুধু মর্নিং না, নাইট স্কিন কেয়ার, মানে সব সময় যেন স্কিন কেয়ার থাকে, কারণ স্কিনের অবস্থা এই সময় একদম বাজে হয়ে যায়। আর উইন্টার সিজনে আমার স্কিন অলওয়েজ ড্রাই থাকে, যার কারণে আমাকে বারবার ময়শ্চারাইজ করতে হয়, বারবার ময়শ্চারাইজার ইউজ করতে হয়। মর্নিং এ জাস্ট সিম্পল কিছু স্কিন কেয়ার করে ফেলি আমি। লাইক ফেসের জন্য আমি নিভিয়া ময়শ্চারাইজারটা ইউজ করি, লিপসে হচ্ছে গিয়ে ভ্যাসলিনটা ইউজ করি, আর হাত পায়ের জন্য ইউজ করি অ্যালোভেরা ভ্যাসলিন লোশনটা। স্কিন কেয়ার করতে করতেই দেখলাম আমার গুড্ডু ঘর গোছাচ্ছে, সে ঘর ঝাড়ু দিচ্ছে নিজেই, কিন্তু ঘরটা অগোছালো করে এখন নিজেই ঘর ঝাড়ু দিচ্ছে। যাই হোক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি এটা তাকে বকাবকি করি না, অ্যাটলিস্ট সে কাজ করা শিখছে, এটাই অনেক। দেন আমি চলে যাই আমার জন্য একটু কফি বানাতে, কারণ মর্নিং এ আমার কফি মাস্ট বি দরকার। আর আমাদের বারান্দায় বসে কফি খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখানে আমি গরম গরম কফি খাচ্ছি আর আমাদের সুন্দর ভিউটা উপভোগ করছিলাম, আর নিজেকে অনেক বেশি রিফ্রেশ লাগছিল আমার কাছে। তবে এখানে সিয়ামকে অনেক বেশি মিস করি, কারণ ও যখন অফিস চলে যায় তখনই আর কি কফি খাওয়া হয়, বাট ফ্রাইডে হলে আমরা একসাথেই কফি খাই মর্নিং এ। কফি খাওয়ার পর আমার মুডটা একটু ঠিক হয়, দেন আমি আমার ছেলের সাথে একটু খেলাধুলা করছিলাম, দুষ্টুমি করছিলাম। ওই যে বলেছিলাম, ঘুম থেকে ওঠার পর মুড অফ থাকলেও আস্তে আস্তে কিন্তু আমার মুড ঠিক হয়ে যায়। এরপর চলে আসি হুজাইফাকে ফ্রেশ করানোর জন্য। হুজাইফা এখন নিজের ব্রাশ নিজেই করতে পারে, জাস্ট একটু হেল্প করতে হয় মাঝে মাঝে। সবাই মাশাআল্লাহ বলবে অবশ্যই। আমি অলওয়েজ হুজাইফাকে সেলফ ডিপেন্ডেন্ট বানানোর চেষ্টা করি, যেন ওর কোনো হেল্পের দরকার না হয়, বা নিজের কাছে যেন নিজে খুব ইজিলি করতে পারে। হয়তো প্রথম দিকে একটু দুষ্টামি করবে অথবা নোংরা করবে, বাট কিছু করার নেই, ও কিন্তু শিখছে, এটাই কিন্তু অনেক বড় অ্যাপ্রিসিয়েটের ব্যাপার। এখানে আমি যত ওকে অ্যাপ্রিসিয়েট করছিলাম, যত ওর সাথে হাসাহাসি করছিলাম, ও কিন্তু তত আরো ভালো করে নিজের ব্রাশ নিজেই করছিল। বাট লাস্টের দিকে একটু ফিনিশিং হলেও তো আমাকে দিতে হবে, যেন ব্রাশটা ঠিক মতো হয়। যাই হোক, আমার গুড্ডুকে ফ্রেশ করানোর পর চলে যাচ্ছি তার জন্য কিছু ব্রেকফাস্ট রেডি করতে। আর আমি অলওয়েজ ট্রাই করি তার জন্য কিছু ডিফারেন্ট কিছু বানানোর জন্য, কারণ অলওয়েজ এক টাইপের ব্রেকফাস্ট করতে কিন্তু বাচ্চাদের ভালো লাগে না। আমাদের যেমন এক টাইপের ব্রেকফাস্ট ভালো লাগে না, সেরকম কিন্তু বাচ্চাদেরও সেম। গার্ডেনিং আমার অনেক বেশি পছন্দ সেই ছোটবেলা থেকেই, তাই আমি যতটুকু পেরেছি আমার বারান্দায় গার্ডেনিং করার ট্রাই করেছি। এখানে আমার সুন্দর দুটা লেবু হয়েছে, সবাই মার্শাল্লাহ বলবে, আর পেয়ারাও হয়েছে। আমি যখনই গাছে পানি দিই আমার গুড্ডুকেও বলি ও যেন গাছে পানি দেয়, কারণ নিজের কাছে নিজে করতে শিখাচ্ছি আমি, আস্তে আস্তে সব কাজই করতে পারে মার্শাল্লাহ। আমি যখনই যে কাজটা করি না কেন, ঘরের কাজ বলতে গেলে বিশেষ করে ঘরের কাজ করার সময় আমি তাকে বলি আমাকে একটু হেল্প করতে, বা সেও কিন্তু আমাকে হেল্প করে খুব সুন্দরভাবে। এতে করে সে হেল্প করার মন মানসিকতা হয়, সাথে সাথে কিন্তু কাজ করার একটা আগ্রহ তার মধ্যে বেড়ে যায়। এখন চলে আসি বেডটা রেডি করার জন্য, কারণ আমার কাছে মনে হয় ঘর গোছানোর ক্ষেত্রে বেডটা যখন রেডি করে ফেলি তখন ঘরের অর্ধেক কাজই আমার কমে যায়। গোছানো শেষ করে আমাকে ঝটপট রান্নার কাজটা করে ফেলতে হয়, কারণ আমার জামাই লাঞ্চ করে আমার সাথেই, যেহেতু তার অফিস বাসার একদম সামনে, তাই সে বাহিরে লাঞ্চ না করে আমার সাথে আধা ঘন্টার জন্য হলেও এসে লাঞ্চ করে যায়। তাই ঝটপট আমার রান্নাটা শেষ করে ফেলতে হয়, প্রায় 12:30টার মধ্যে আমার রান্না শেষ হয়ে যায় অলমোস্ট, এবং একটার আগে আমার জামাইয়ের জন্য সুন্দর করে লাঞ্চটা রেডি করে ফেলি। মাছের মাথা দিয়ে মুগ ডাল আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ, আর মাছ ফ্রাইও পছন্দ দুজনেরই, তাই ভাবলাম আজকে মাছ ফ্রাই করব আর মুগ ডাল রান্না করব। বাট মুগ ডালটা আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম, তাই একটু বেশি নার্ভাস ছিলাম যে ভালো হয়েছে কি হয়নি, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সে আমাকে রিভিউ দিচ্ছিল। তো ঝটপট লাঞ্চ শেষ করে সে অফিসে চলে যাবে, এমন সময় দেখলাম একটা পার্সেল এসেছে, তো আমি তাকে রিকোয়েস্ট করে আমার পার্সেলটা যেন উপরে দিয়ে যায়, সো আমাকে পার্সেলটা দিয়ে সে অফিসে চলে গেল। আর
আর পার্সেল আনবক্সিং করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এখানে আমি iStock পেজ থেকে 3টা লেন্স অর্ডার করেছিলাম, যদিও তাদের অফার চলছে এখন। যারা অফারে নিতে চাও তারা কিন্তু নিতে পারো। যখন নিয়েছিলাম তখন তাদের ফ্রি হোম ডেলিভারি চলছিল, আর আমি যেহেতু আউটসাইড ঢাকার ওই সাইডে পড়ি, তো ফ্রি হোম ডেলিভারি আমার জন্য তো অনেক বড় একটা অফার। সেই সাথে ছিল 2টা লেন্স কিনলে একটা লেন্স ফ্রি ছিল। তো আমার কাছে মনে হলো এই অফারটা তো নিতেই হবে, অফারটা মিস করা যাবে না। দ্যাটস আমি 2টা লেন্স অর্ডার করেছিলাম, পেয়ে গেলাম 3টা লেন্স। লেন্সগুলো যদিও এখনো খুলে পড়া হয়নি, বাট তাদের প্যাকেটিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই রেড বক্সটা কিন্তু আমার কাছে বেশ কিউট লেগেছে। সো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। সো আমার মর্নিং রুটিন ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।